আরজি করে নিজের কর্মস্থলে নির্মম নির্যাতনের বলি হয়েছিলেন কাদম্বিনী। প্রতিবাদে বিচারের দাবিতে পথে নেমেছে গোটা দেশ। মহিলাদের উপর নির্যাতনের বিরুদ্ধে দিকে দিকে আওয়াজ আরও তীব্র হচ্ছে। কিন্তু এত কিছুর পর মহিলাদের শ্লীলতাহানি ধর্ষণের ঘটনা কমছে কই? মঙ্গলবার কলকাতার বুকে চলন্ত বাসে মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল। ফুলবাগান যাওয়ার বাস রুবি কানেক্টরে পৌঁছতেই বাসের ভিতরে শ্লীলতাহানি করা হয় বলে এক মহিলার অভিযোগ। অভিযুক্ত সৌরভশীল মুকুন্দপুরের বাসিন্দা। পুলিশ গ্রেপ্তার করে তাকে। যে ছেলেটি এই ঘটনাটা করলো সেও ছিল বাসের মধ্যে এবং তার সামনে ধরার জায়গা ছিল, কিন্তু সে অন্যভাবে অ্যাঙ্গেল করে বাসের মধ্যে দাঁড়িয়েছিল। এবার বাসটা এরকমও হয়নি যে বাসটা ব্রেক চেপেছে গায়ে গিয়ে পড়েছে, কারণ আমরা ডেলি প্যাসেঞ্জারি করি, এগুলো বুঝি। হতেই পারে কোনোই লেগে যেতে পারে, গায়ে ধাক্কা লাগতেই পারে, বা খুব জোরে ব্রেক চাপলে হুমড়ি খেয়ে অনেক সময় হয়, এটা ঠিক আছে। তো এটা কোনোভাবে কোনো ব্রেক কষাতেও হয়নি, কোনো কিছু না। আজাদ ফাউন্ডেশন নামে একটি এনজিওতে কাজ করেন ভুক্তভোগী ওই মহিলা। কাজের সূত্রে বাসে করেই যাতায়াত করেন তিনি। মঙ্গলবারও বাসে ওঠেন তিনি। তার অভিযোগ, ভিড় বাসে অভিযুক্ত অশালীনভাবে স্পর্শ করে তাকে। প্রতিবাদ করতে গেলে উল্টে গলা চড়ায় অভিযুক্ত, কিন্তু দমতে রাজি নন ওই মহিলা। জোর গলায় প্রতিবাদ করেন। ভয় পেয়ে বাস থেকে নেমে যায় অভিযুক্ত। ওই মহিলাও বাস থেকে নেমে পড়ে অভিযুক্তের পথ আটকায়। পথ চলতে মানুষের সাহায্যে অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে সে। ওর হয়তো রুবিতে নামার কথা না, ও তখন রুবিতে নেমে গিয়ে গটগট করে হেঁটে চলে যাওয়ার চেষ্টা করছে। আমি তখন দৌড়ে গিয়ে বাস থেকে নেমে তাতে করে গিয়ে ওকে ধরি যখন কলারটা, তখন বাসে আরও যারা মেয়েরা ছিল, বাইরে আরও ছেলেরা ছিল, যখন আমি ছুটতে দেখে তখন তারা গিয়ে তাকে ধরে। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও থামেনি মহিলাদের উপর ঘৃণ্য অপরাধ। তবে কাদম্বিনীর জন্য লড়াই করতে গিয়ে কোথাও যেন নিজেকে বাঁচাতে মুখ বন্ধ না রেখে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পেয়েছে মেয়েরা। এদিনের ঘটনা তারই উদাহরণ। আরজিকর কাণ্ডের আবহেই খাস শহর কলকাতার বুকে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, তাও আবার চলন্ত বাসে। প্রত্যেককে এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করলে তবেই এই ধরনের কাজ আগামী দিনে কমবে। ইতিমধ্যে অভিযুক্তকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন কসবা থানার পুলিশ আধিকারিকেরা। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।